আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শফিক, আপনাদের প্রিয় চ্যানেল ভিজিটর শফিক এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি ব্লগ শুরু করছি। আর আমার আজকের ব্লগটি হলো মেঘলা পর্যটন কমপ্লেক্স, যেটি রয়েছে বান্দরবান শহরের 4 কিলোমিটার আগে, অর্থাৎ ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে কেরানীর হাট হয়ে বান্দরবান যাওয়ার প্রবেশ মুখেই রয়েছে এই মেঘলা পর্যটন কেন্দ্রটি, যা মনোমুগ্ধকর। স্বচ্ছ জলের হ্রদের মধ্যে এই পাহাড়ি পরিবেশে মেঘলা পর্যটন কেন্দ্রটি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর যারা ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করেন আমার এই চ্যানেল ভিজিটর শফিক, কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য সার্থকতা, আমি উপকৃত হব। বন্ধুরা, কিভাবে আসবেন? আসতে হলে ঢাকা কিংবা ময়মনসিংহ অথবা চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা খুবই সহজ। প্রথমে চট্টগ্রাম থেকে কেরানীর হাট থেকে এখানে আসতে বেশ সময় লেগে যায়। বান্দরবান ঢোকার প্রায় 4 কিলোমিটার আগেই এই পর্যটন কেন্দ্রটি। এখানে ঢুকতে খুব সহজ, 30 টাকা টিকিট মূল্য ছিল, কিন্তু বর্তমানে 50 টাকা টিকিট মূল্য করা হয়। এখন আসছি 2024 সালের নভেম্বরে, আর দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই বান্দরবান সফরে আসলাম। বিশেষ করে বাংলাদেশ বিভিন্ন প্রান্তে এই ট্যুর দিয়ে থাকি আমি। এটি আমার আরেকটি ফ্যামিলি ট্যুর। এখানে ঢুকতে আমরা 50 টাকা করে 5 জন ঢুকলাম টিকিট করে। আর ঢোকা মাত্রই অবাক করা কাণ্ড যে পাহাড়ি পাদদেশে এত সুন্দর একটি রিসোর্ট, যা মনোমুগ্ধকর, যা জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রিসোর্টটি পর্যালোচনা করা হয়। আর দেখতেই তো পাচ্ছেন যে কত মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, যা সবারই মন কেড়ে নেবে। এই রিসোর্টটির ভিতরে রয়েছে স্বচ্ছ পানির লেক, ঝুলন্ত ব্রিজ, চিড়িয়াখানা, মিনি চিড়িয়াখানা, কেবল কার, এবং এই হ্রদের মধ্যে, এই কৃত্রিম লেকের মধ্যে প্যাডেল বুট চালানোটার মজাই আলাদা। বন্ধুরা, আমরা যাচ্ছি প্রথম এই ঝুলন্ত সেতু দিয়ে ওপারটাই, দেখি ওখানে কি রয়েছে এবং আপনাদেরকে কি দেখানো যায়। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, প্রত্যেকের কাছেও ভালো লাগতেছে। বন্ধুরা, আমরা যা ম্যাপে দেখলাম যে ঝুলন্ত ব্রিজের ওই পারে রয়েছে মিনি চিড়িয়াখানা, ওখানে আগে যাব। আমার এই ব্লগটির দ্বিতীয় পর্বে আমরা অন্য অংশ দেখাবো, এবং এই অংশে আপনারা চিড়িয়াখানা কিংবা এই আশপাশের যে এলাকাটি দেখতে পাচ্ছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আর বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিওটি দেখতেছেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। বন্ধুরা, আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে বাসে করে। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর এই পর্যটন কেন্দ্র তথা বান্দরবান পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। থানচি, রেমাক্রি এবং গ্রুমা এরকম কয়েকটা বিশেষ এলাকা ছাড়া অন্যান্য এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। সৌভাগ্যবশত আমি আসছিলাম কক্সবাজার, এবং কক্সবাজার থেকে এখানে আসলাম। এখানে এসে আমরা এই সমস্ত এলাকাটি, এই সমস্ত পর্যটন কেন্দ্রটি দেখতে পেলাম, সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। বন্ধুরা, চলুন উপরটায় উঠি, এবং ওখানে চিড়িয়াখানা রয়েছে। চিড়িয়াখানায় কী কী প্রাণী রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখি। তো বন্ধুরা, আরেকটা কথা বলে নেই, আমরা ছিলাম বান্দরবান হোটেলে। বান্দরবান হোটেল থেকে সকালে আমরা বের হলাম যে আমরা আশপাশে যে পর্যটন এলাকাগুলি রয়েছে সেগুলি দেখব। তবে আসার সময় যে আমরা সিএনজি বা চান্দের গাড়িগুলি ভাড়া করলাম, এক সিএনজি বা চান্দের গাড়িগুলি এক ধরনের দাম বলে, অর্থাৎ কত টাকা লাগবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা 1000 টাকার বিনিময়ে আমরা এই মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল কিংবা শৈলপ্রপাত এই সমস্ত এলাকা দেখতে পাচ্ছি। কিন্তু অন্য আরেকটি সিএনজি যেটি চেয়েছিল 2500 টাকা। তবে যারা আসবেন অবশ্যই দর কষাকষি করে সিএনজিগুলি রিজার্ভ করবেন, কারণ দর কষাকষি করে নেওয়াটাই উত্তম। সময় এবং টাকা দুটোটাই আপনার বাঁচবে।
বন্ধুরা দেখেন যে পাহাড়ের উপর উঠতেছি আর উঠতেছি, আমার ছেলেটি সামনে এসে এগোচ্ছে আর দেখতে যাচ্ছে যে চিড়িয়াখানা। এই প্রথম তাকে এখানে নিয়ে আসা, আমিও এই কেন্দ্র দুটিতে প্রথম আসলাম। এর আগে আমি বান্দরবন আসছিলাম, থানচি, নীলগিরি ও সমস্ত এলাকায় দেখেছি, কিন্তু এটা একেবারে কাছাকাছি। সেজন্য আমার ফ্যামিলি ট্যুরটি এখানেই যেতে চেষ্টা করছি, যে দূরে যাব না। ওনারা প্রথমেই চিড়িয়াখানায় দেখতে পেলাম বন বিড়াল, এবং তার পাশেই রয়েছে বানর, সেখানেই যাচ্ছি। তাছাড়া খরগোশ, এই সমস্ত খরগোশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে ভালুক, বানর, আর এই বানর তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখনও এভাবে রয়েছে। এটা দেখার মতো তেমন আকর্ষণীয় কিছু নয়। আমার বাড়ি ময়মনসিংহের বালুকা, আমাদের এলাকায় বন রয়েছে, সেখানে অহরহ দেখা যাচ্ছে। আমার ছেলেটির কাছে বানরে ওই মজু চাচ্ছে, আর মজু আমার ছেলেটি দিবে, কিন্তু ভয় লাগতেছে যে খামচি দেয় নাকি। সেজন্য আমি ওকে বলছি যে খুব সাবধান, খামচি দিতে পারে। ওই যে দিচ্ছে, দেখুন যে বানর কিভাবে মজু নিয়ে খাচ্ছে। ঢালতে গিয়ে বানর বেশি পরিমাণে পড়ে গেছিল, আবার পাশে যে বানরটি সেও দেখতেছে যে আমাকে দিল না, এরকম। যাই হোক বন্ধুরা, আশা করি আমার ভিডিওগুলি সবার কাছে ভালোই লাগতেছে, আপনারা দেখেন। যাই হোক, সামনের দিকে আগাই। যে বড় বানরটি আলাদা খাঁচায় কী জন্যে জানি না, কর্তৃপক্ষই জানে, আলাদা আলাদাই রাখা হচ্ছে। উপরটায় যাওয়া যায়, দেখি উপর দিকে কী রয়েছে, যতদূর সম্ভব চলে যাই। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। তবে খাবার দাবার, যে বান্দরবন শহরে যে হোটেল মোটেলগুলো রয়েছে, মোটামুটি ভালো মানের খাবারই পরিবেশন করে থাকে, সাধ্যের মধ্যেই খাওয়া যায়। তবে হোটেলও আমরা আল্লাহর রহমতে এখন যে একবারে পর্যটন শূন্য এলাকা বা পর্যটন শূন্য টুরিস্ট স্পট, আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকজন খুবই কম। আর আমরা খুব সকালেই ঢুকে পড়লাম, 10টার কাছাকাছি সময়। হরিণ টরিণ দেখলাম, এবং সামনের দিকে কিছু দূর আগায় দেখি সামনে আবার আমাদের জন্য কী রয়েছে, কিন্তু এখানে পার্কের সীমানা শেষ বলে মনে হচ্ছে বন্ধুরা। তবে যান একটু আগাই সবাই। কিন্তু এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বা পাহাড়ি আদিবাসীদের ঘরবাড়ি সম্ভবত সামনে, ওদিকে না যাওয়াটাই বলো। আমরা এখন ওদিকে না যেয়ে আমি আমার ছেলেকে নিয়ে আর যাব না, ফিরে যাব, কারণ ভয় লাগতেছে। বন্ধুরা, আমার এটি মেঘলা পর্যটন কমপ্লেক্সের প্রথম পর্ব, এবং পরবর্তী পর্বটি আগামীতে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন, আশা রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তবে কেবল কার, প্যাডেল বোট এবং অন্যান্য যে আকর্ষণীয় স্পটগুলি রয়েছে সেই অন্য ভিডিওতে পাবেন। আল্লাহ হাফেজ।